মামলা বাণিজ্যটা বেশি হয়েছে। তুই আমার কথা মতো না চললে তোর মার্ডার মামলা দিয়ে দেবো, এই চাঁদাবাজিটা বেশি হচ্ছে। আমি দেখতেছি আমার আত্মীয় স্বজন এরা পড়ছে অনেক। একদল বাদ দিয়ে আর একদল নির্বাচন করবে, নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। সবাই যদি আমি অপরাধ করি আমার দোষ, আমার বিচার হোক, কিন্তু আমার দলের কোনো দোষ নেই। আমি আসলে এভাবে দেশ চলে না দাদা, পরে টাকা পয়সা চলতে পারি না। এখন ওই স্বাধীনতাটা নাই, মনে হচ্ছে একটা আতঙ্ক। আপনি আমার ক্ষমতা আমাকে ঘায়াল করবেন, এই রাজনীতি আমরা পরিহার চাই। ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের নির্বাচন, তো আপনি নির্বাচনে নতুন সরকারের কাছে কি কি দাবি থাকবে আপনার? আসলে কি সামনে নির্বাচনটা তো যে সত্য কথা ভাই, নির্বাচনটা সবাই আসলে ভালো হয়। সব দল, একদল বাদ দিয়ে আর একদল নির্বাচন করবে, নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এটাই বাস্তব। আমার মনে হয় এটা ভালো হয়। সবাই যদি আমি অপরাধ করি আমার দোষ, আমার বিচার হোক, কিন্তু আমার দলের কোনো দোষ নেই। আমি অপরাধ, আমার বিচার হোক। আমার মনে হয় সবাইকে এনে একটা নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন গ্রহণযোগ্য হবে না, অতীতে যেরকম হয়েছে আবার যে অতীতের মতো কাজ করে তাহলে লাভ কি? তা আগেই ভালো ছিল না। আমার কাছে প্রায় 14 মাস নাকি 16 মাস হবে, কোনো পরিবর্তন নাই। আরও দেশ আস্তে আস্তে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি, আমাদের ব্যবসা বাণিজ্য নাই। আমরা কীভাবে চলতেছে একমাত্র আল্লাহ পাক জানে, নিজেকে মালিক আল্লাহ, সে ফসলা করে দিবে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না। এই যে অভ্যুত্থান হলো, এত আন্দোলন হলো, কিসের আসে? একটা পরিবর্তন আসে, কোনো পরিবর্তন না। সে একটা দলকে মনে হয় ক্ষমতা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। ওনার আচার ব্যবহার এটা মনে হচ্ছে। আসলে এভাবে দেশ চলে না দাদা, দেশ আরও ভালো চলার কথা ছিল। চিন্তাই অনেক বাড়ছে। আগে দেখা যায় আমরা আগে 2টা 2.5টা বাজে চলতাম স্বাধীনভাবে, এখন চলতে পারি না। পরে টাকা পয়সা চলতে পারি না, এখন ওই স্বাধীনতাটা নাই। মনে হচ্ছে একটা আতঙ্ক, কখন না আমার ধরে ফেলায়। এটা উন্নতি করা উচিত, আইন শৃঙ্খলাটা এটা আগের মতো নাই। সবাই যে সুখ দুঃখ দেখে, খালি একদিকে তাকাইলে হবে না, গরিবের দিকে তাকাইতে হইব, বড় দিকে তাকাইতে হইব। একটা ভালো একটা সরকার চাচ্ছি, যে দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, প্রতিহিংসা থাকবে না। একজনকে ক্ষমতা আজকে আমার নাই, কালকে আপনার থাকবে না, তার জন্য আমার ক্ষমতা পেয়ে আপনাকে আমি ঘায়াল করব, আপনি আমার ক্ষমতা পেয়ে আমাকে ঘায়াল করবেন, এই রাজনীতি আমরা পরিহার চাই। ক্ষমতা চিরস্থায়ী কেউ না, আজ আমার আছে কালকে আপনার থাকবে না, এরকমই থাকবে, তাই না? তাহলে একজন দল ক্ষমতা আসবে আর একদল ক্ষমতা আসবে না, তারে বাড়িঘর ভাঙচুর করবে, তারে মারবে, মামলা করবে। বেশি এবার মামলা বাণিজ্যটা বেশি হয়েছে। মামলা বাণিজ্য কীরকম? মামলা বাণিজ্য, তুই আমার কথা মতো না চললে তোর মার্ডার মামলা দিয়ে দেবো, তোর গাড়ি ভাঙচুর মামলা দিয়ে দেবো, এই চাঁদাবাজিটা বেশি হচ্ছে। আমি দেখতেছি আমার আত্মীয় স্বজন এরা পড়ছে অনেক।